আমরা ঠিক করেছি আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, আনন্দধারার মেয়েরা, ছেলেরা অনেক কাজ করে। তাদের জন্য এই জেলাতে জমি দেখা হয়েছে, ঝাড়গ্রাম হেডকোয়ার্টারে জমি দিয়ে দিয়েছো। আমরা 1 একর করে জেলায় করে জমি নিচ্ছি, সেখানে আমরা একটা বড় বিগ বাজার করে করব। তাতে নিচের 2টো ফ্লোর থাকবে সম্পূর্ণভাবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, ছেলেরা যেসব জিনিস জেলায় তৈরি করে সেগুলো বিক্রি করার জন্য। বাদবাকি প্রাইভেট যারা আছে জমিটা আমরা দেবো, বিল্ডিংটা ওরা করবে, ওরা 3টে ফ্লোর নেবে, আর বাদবাকি একটা সিনেমা হলও থাকবে। এইভাবে পরিকল্পনা করে আমরা করছি, যাতে কেন ঝাড়গ্রামের মতো জায়গায় আপনারা চান একটা শপিং মল হোক, একটা বিগ বাজার হোক, একটা সিনেমা হল হোক, কমিউনিটি হল হোক, সেলফ হেল্প গ্রুপের মার্কেটিং জায়গা হোক বিজনেস করবার। সারা বাংলার 23টা জেলায় আমরা কিন্তু এটা 1 একর করে জমি নিয়ে, যেখানে এই জমিটা ডিএম অলরেডি বিভিন্ন জায়গার জমি আমাদের দিয়ে দিয়েছে, আমরা টেন্ডার করে কাজটা বা প্রসেসের মধ্যে দিয়ে কাজটা খুব শীঘ্রই চালু করব। হয়ে গেলে দেখবেন কত মানুষ কেনাকাটা করবে, আপনাদের অনেক আয় বাড়বে। আপনারা জানেন আদিবাসী ছেলে মেয়েদের আগে তারা মাসে হস্টেলে পেতেন 1000 টাকা, আমরা বাড়িয়ে সেটা 1800 টাকা করেছি। আপনারা জানেন মাওবাদী হামলায় যারা মারা গেছেন তাদের আমরা পুলিশে চাকরির ব্যবস্থা করেছি। জঙ্গলমহল কাপে যারা জিতেছেন তাদেরও পুলিশের চাকরির ব্যবস্থা করা হয়েছে। যদি কেউ বাকি থাকে আমি এসপিকে বলে দেবো, তাদের জন্য এটা করে নিয়ে আমাদের কাছে পাঠালেই আমরা করে দেবো, কারণ ইনস্ট্রাকশন আছে। 2013 সালে আমাদের সরকার আসার পরেই আমরা কিন্তু আদিবাসী উন্নয়ন দপ্তর গঠন করি এবং দপ্তরের বাজেট 2011 সাল থেকে আরও 7 গুণ আমরা বাড়িয়ে দিয়েছি এবং ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল আমার নেতৃত্বে গঠন হয়েছে। প্রায় আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এটা কিন্তু আমরা আইন করেছি। তার কারণ অনেক সময় তাদের জমি অন্যরা কিনে নিত, এখন থেকে আদিবাসীর জমি হস্তান্তর করা যাবে না, এটা আমরা করে দিয়েছি। প্রায় 19 লক্ষ এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। 3 লক্ষর বেশি আদিবাসী মানুষকে জয় জোহার প্রকল্পে 1000 টাকা করে পেনশন দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত 1192 কোটি টাকা দান করা হয়েছে, মানে প্রদান করা হয়েছে। রাজারহাটে আদিবাসী ভবন করা হয়েছে, ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ে আদিবাসী ভবন হবে এবং ফরেস্ট রাইটের আন্ডারে 39,000 আদিবাসীকে আমরা ফরেস্ট পাট্টা দিয়েছি। 851টি কমিউনিটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে। সারনাথ সারি ধর্মের স্বীকৃতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে। 700-র বেশি জাহের থান এবং 1500-এর বেশি মাজিদ থানের উন্নয়ন করা হয়েছে। চারিদিকে ফেন্সিং তৈরি করার জন্য রাজ্য স্তরে কমিটি করা হয়েছে। বিভিন্ন কমিউনিটিকে নিয়ে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে। তেমনি সংখ্যালঘুদের জন্য বেরিয়াল গ্রাউন্ডের ওয়াল করা হয়েছে। হিন্দুদের জন্য আবার আমরা অনেক জায়গায় শ্মশান করে দিচ্ছি, মানে একসাথে হবে না, এত হাজার হাজার আছে, কিন্তু অলরেডি আমার 1500 হয়ে গেছে। এছাড়াও মনে রাখবেন প্রায় 5 কোটি টাকার বেশি খরচ করে আমরা 4000 ঢামসা মাদল প্রদান করেছি। জঙ্গলমহল উৎসব, করম উৎসব, বিশ্ব আদিবাসী দিবস, হুল দিবস, আদিবাসী উৎসব, জয় জোহার আদিবাসী মেলা এগুলো করা হচ্ছে। তাছাড়াও বিরসা মুন্ডার জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে, রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে। এবং এছাড়াও মনে রাখবেন আমরা আদিবাসী গুণীজন কৃতি মানুষদের সম্বর্ধনা দিই। হুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে।
পবিত্র করম পুজোতেও স্টেট হলিডে ঘোষণা করা হয়েছে। আদিবাসীদের জন্য 808টি ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে, তাতে 525 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ঝাড়গ্রামে সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে। বেলপাহাড়িতে গভর্নমেন্ট স্কুল তৈরি হয়েছে ইংলিশ। ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকার জন্য 314টি হোস্টেল হয়েছে। 23,300 জন আদিবাসী ছাত্রছাত্রী থাকে। এছাড়াও আরও 26,600 আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আপনারা যদি বাইরেও পড়তে যান 10 থেকে 20 লক্ষ টাকার টার্ম লোন পেতে পারেন। সংখ্যালঘুদের জন্যও আছে, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য 10 লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। স্বামী বিবেকানন্দ কন্যাশ্রী যেমন সবার জন্য, সবুজ সাথী সবার জন্য, ঐক্যশ্রী মেধাশ্রী ওবিসিদের জন্য, ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য, শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি এবং আদিবাসীদের জন্য, এরকম অনেক আছে। আমরা সাইকেল দিয়েছি, প্রায় অনেক দিয়েছি আমরা, কিন্তু শুধু ঝাড়গ্রামেই দেওয়া হয়েছে 8 লক্ষ। এবং এছাড়া আরও অন্যান্য কাজ আছে। অলচিকি স্কুল তৈরি করা হচ্ছে, অলচিকি ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি হয়েছে। তাছাড়াও অলচিকি ভাষায় ডিকশনারি বেরিয়েছে। সাঁওতালি একাডেমি গঠন করা হয়েছে এবং 386টি সাঁওতালি মাধ্যম প্রাইমারি স্কুল, 62টি সাঁওতালি মাধ্যম হায়ার সেকেন্ডারি স্কুল চালু হয়েছে। 66টি বাংলা মাধ্যম স্কুলে এই শিক্ষাবর্ষ থেকে বাংলা ও সাঁওতালি দুটো ভাষাতেই পাঠনের ব্যবস্থা হয়েছে। সাঁওতালি মাধ্যম স্কুলগুলোতে 465টি শিক্ষক পদ সৃষ্টি এবং 1020 জন প্যারা টিচার নিয়োগ করা হয়েছে। অলচিকি লিপিতে সাঁওতালি বই তৈরি করা হয়েছে ভাষায়। WBCS পরীক্ষাতে সাঁওতালিকে অপশনাল বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তর বাগানে সাদ্রি ভাষার জন্য মনে রাখবেন 100টি সাদ্রি ভাষার স্কুল স্থাপন এবং 300টি সাদ্রি ভাষার প্যারা টিচার নিয়োগ করা হচ্ছে, কারণ ওরা সাদ্রি ভাষায় কথা বলে। এখানে যেমন আপনারা সাঁওতালি ভাষায় কথা বলেন, ওরাও আদিবাসী, আপনারাও আদিবাসী। এছাড়াও মনে রাখবেন রাজবংশী ভাষার জন্য আমরা 200টি স্কুল অলরেডি আমরা অ্যাফিলিয়েটেড করে দিয়েছি। সরকারি চাকরিতে এসটি ছেলে মেয়েদের স্পেশাল ড্রাইভ চলছে। এছাড়াও আদিবাসী স্বনির্ভর দলকে 25,000 টাকা করে রিভলভিং ফান্ড, 1 লক্ষ আদিবাসী মহিলা উপকৃত হবেন। 5,000-এর বেশি আদিবাসী সেলফ হেল্প গ্রুপকে মাইক্রো ক্রেডিট লোন দেওয়া হয়েছে, স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। এরকম অনেক কাজ আছে, আমি ডিটেলস বলতে গেলে অনেক বলতে হয়। আর সারা বাংলার জন্য মনে রাখবেন অনেক কাজ হয়েছে সব জেলার জন্য। এছাড়াও আপনাদের জেলায় 1 লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে গেছে। আগামী দিন আরও 2.5 লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার সংযোগ চলছে। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, 2টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, নার্সিং ট্রেনিং হোস্টেল, ট্রেনিং কলেজ, নতুন কলেজ, পলিটেকনিক, IIT, অনেক কিছু করা হয়েছে। সুতরাং ঝাড়গ্রাম জেলা এখন সেলফ স্টেডিয়াম জেলা, একদম সেলফ সাফিসিয়েন্ট জেলা। জঙ্গলকন্যা সেতু, লালগড় সেতু, 650 কোটি টাকায় কপালেশ্বর কালেঘাই প্রকল্প। আগামী দিন আমরা ঘাটাল মাস্টার প্ল্যানও করছি, যেটা প্রকল্প। এছাড়াও ঝাড়গ্রাম স্টেডিয়াম, নয়াগ্রাম স্টেডিয়াম, ঝাড়গ্রাম স্পোর্টস একাডেমি, ঝাড়গ্রাম আর্চারি একাডেমি করা হয়েছে। আমি বিশ্বাস করি ঝাড়গ্রাম থেকে, এই আর্চারি একাডেমি থেকে একদিন আমাদের মেয়েরা অলিম্পিকে যাবে এবং তারা কিন্তু অলিম্পিক জয় করবে, এটা আমি বিশ্বাস করি। সেই উদ্দেশ্যেই কিন্তু এগুলো করা হয়েছে। আমার মনে আছে আগে যে অলিম্পিক হয়েছিল 20 বছর আগে, সম্ভবত আমি এক সময় মিনিস্টার ছিলাম, ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার, 91-2-তে। তখন থেকে আমি পরিকল্পনা করেছিলাম 20 বছরের।
সমস্ত একাডেমি করে করে প্লেয়ার তৈরি করা, যাতে 20-21 বছর বাদে ভারতীয় খেলোয়াড়রা সেই সম্মান অর্জন করতে পারে। আজকে যারা সিলভার জয় করেছে, আমি ব্যথিত। যে মেয়েটি সোনা আনতে পারত, কি কারণে বা কেন কিভাবে তাকে বঞ্চিত করা হলো, সেটা দেশবাসী জানবে আগামী দিন। তবে তাকেও আমি অনেক সংগ্রামী অভিনন্দন জানাই। পর্যটন ক্ষেত্রেও আপনারা জানেন, কটেজ নির্মাণ, কনক দুর্গা মন্দির ডেভেলপমেন্ট, রামেশ্বর মন্দির সংস্কার, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সার্কিটের কাজ, কোদোপল ইকো ট্যুরিজম কাজ, নতুন থানা, অনেক কিছু করা হয়েছে। এছাড়াও সারা জেলায় জেলায় করা হয়েছে। এছাড়াও অনেক স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, সমব্যথী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে, শিল্পশ্রী থেকে শুরু করে, জমি নষ্ট হয়ে গেলে কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স 1 টাকাও দিতে হয় না, কৃষি জমির মিউটেশনে 1 টাকাও দিতে হয় না, আলু চাষিদের জন্য আমরা ইন্স্যুরেন্স করে দিয়েছি। এইভাবে অনেক কাজ আমাদের সরকার করেছে। তাই আমরা চাই আপনারা সকল ধর্ম, সকল বর্ণ, সকল সম্প্রদায় মিলে আজকের দিনে শপথ নেবার পালা। আমরা একসাথে বাঁচব, একসাথে থাকব, একসাথে গড়ব, একসাথে লড়ব, একসাথে মানুষ হব, একসাথে উন্নয়ন করব, একসাথে আমরা গর্ব করে কখনো বলবো জয় হিন্দ, জয় বাংলা, জয় জোহার, নমস্কার। সকলেই ভালো থাকবেন। এবং এছাড়া দুর্গাপুজো আসছে সামনে, ক্লাবগুলোকে 85,000 টাকা করে দেওয়া হয়েছে দুর্গাপুজোর জন্য। ভালো করে পুজো করবেন।